কিরে বন্ধু, তোরা ভালো আছো? ভালো আছি বন্ধু। তো তোর কি অবস্থা? কালকে 1.5 লাখ টাকার কুরবানি এটা কিনে লিয়ানো, তুই কি কুরবানি টুরবানি কিনছো? না রে বন্ধু, তোরা তো জানিসই আমার ব্যাটার অপারেশন করার জন্যে ওই তাও 2.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে রে। এবার আমি আসলে কুরবানি দিবার পারবো না। এটা কি করিস বন্ধু? এবার কুরবানি না দিলে হয়? এটা মান সম্মানের একটা ব্যাপার আছে না? তোর কাছে টাকা নেই সেটা তো কমারও পারিস। কয় টাকা লাগে আমি ধার দিন নি, তাও কুরবানিটা দিলু না। মান সম্মানটা তো নষ্ট হয়ে গেল। না রে, কুরবানি তো আল্লাহ খুশি করার জন্যে, এটা তো ত্যাগ। এখন আল্লাহ খুশি করবে যে আমার পরিবারে কেউ অসুস্থ হয়ে থাকলো, তার যদি চিকিৎসা না করায় আর আমি যদি মান সম্মানের জন্য সেই টাকা দিয়ে কুরবানি দিই, তাহলে তো আমার কুরবানি কবুল হবে না। আমার পরিবারের জন্য টাকা খরচ হচ্ছে, আমার সামর্থ্য নাই, আর আমি দেনা ধার করে তো আর কুরবানি হবে না, আল্লাহ তো খুশি হবে না। হ্যাঁ বুঝেছিলে, তুই এবার কুরবানি দিতে পারবো না। নামাজ পড়ে আমার বাড়িতে আসে গরু আনা বানাই টেনে যা হয় দিমনি যা। তুই কিন্তু কাজটা ঠিক করলো না। সুজন কিন্তু অনেক কষ্ট পাচ্ছে জানিস। আমাদের গ্রামের কিন্তু সবাই জানে এবার ওর কিন্তু আর্থিক সমস্যা, কারণ ওর ছেলের কিন্তু অসুখ। বুঝাই পাচ্ছু, ওই এবার কুরবানি দিয়ে পারবে না। সে জানে শুনে তুই এই কথা কওয়া ঠিক হলো? শোন বন্ধু, তোর বাবা কিন্তু একসময় কুরবানি দিতে পারেনি। মানুষের সব সময় আর্থিক অবস্থা ভালো থাকে না। তোর আজ টাকা হচ্ছে আর অহংকার হয়ে গেছে। মনে রাখিস, অহংকার কিন্তু মানুষের পতন ঘটায়। এমন কথা মানুষকে বলা উচিত নয় যে কথা শুনে মানুষ কষ্ট পায়। তুই যে আমার বন্ধু, এ কথা ভাবতেই আমার লজ্জা করছে। তোর মতো বন্ধুর সাথে বসে থাকাও পাপ।